নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ এবং আগামী কালকের এই শপথ গ্রহণকে কেন্দ্র করে দিল্লি রীতিমতো চাঁদের হাট এবং একটু একটু করে সেজে উঠছে শহর রাজধানী। তার সঙ্গে নিরাপত্তার চাদরে এক প্রকার মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন দেশ বিদেশের রথী মহারথীরা। তার জন্য বিদেশ থেকেও যেরকম আমন্ত্রিতরা আসছেন, তার সঙ্গে দেশের বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন আগামীকালকের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাই সেই প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে শপথ গ্রহণে সেই মহারণে উপস্থিত থাকবেন সকলেই। তার জন্য দিল্লি জুড়ে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। দিল্লি পুলিশ ইতিমধ্যে কড়া নিরাপত্তায় রয়েছে, তার সঙ্গে একাধিক কেন্দ্রীয় বাহিনী রয়েছেন নিরাপত্তার খাতিরে। কিছুক্ষণ আগেই পৌঁছেছেন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলবো, প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, G20-র পর এবার আবারও আগামীকালকে দিল্লিতে বসতে চলেছে চাঁদের হাট এবং তার জন্য নিরাপত্তার চাদর এক প্রকার দেশের রাজধানী জুড়ে। কি দেখতে পাচ্ছ, কি জানতে পারছো এখনো পর্যন্ত দিল্লি সূত্রে? দেখো, রবিবার একটা ঐতিহাসিক দিন বলা যায়, যে ভারতের বুকে যে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনকে ঘিরে, এবং এই রাষ্ট্রপতি ভবনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই একাধিক স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কর্মী ছাড়া প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কমান্ডো থাকবে নিরাপত্তার মূল দায়িত্বে। তার পাশাপাশি স্নাইপার এবং ড্রোনারের মাধ্যমেও নজরদারি চালানো হবে গোটা ভবন এলাকা। এবং এই যে নির্বাচনের পর যে এই যে রাষ্ট্রপতি ভবন, সেই রাষ্ট্রপতি ভবনকে কিন্তু ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে, অর্থাৎ দিল্লির বিভিন্ন স্থানে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে, এবং তার পাশাপাশি বেশ কিছু স্থানেও যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। G20 সম্মেলনে যখন যেভাবে দেশের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং মহানায়করা এসেছিলেন, সেই সময় যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, আগামীকালকের এই রাষ্ট্রপতি ভবনকে ঘিরে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা একাধিক জায়গায় কিন্তু সেখানে নজরদারি বাড়ানো হয়েছে, টহলদারি বাড়ানো হয়েছে। তার পাশাপাশি সবচেয়ে হলো বেশ কিছু রাস্তা, এই রাষ্ট্রপতি ভবনকে ঘিরে বেশ কিছু রাস্তা, যে রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিছুটা কিন্তু নিয়ম নীতি করা হয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহ খানেক কিন্তু যেহেতু রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনেতারা, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ভারতে থাকবেন এবং দিল্লিকে বেস করে থাকবেন, তাই সেখানে কিন্তু সাধারণ মানুষের জন্য যে সমস্ত রাস্তাঘাট ছিল, সেই সমস্ত রাস্তাঘাটও চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সুপ্রীতি, তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো, আগামী কয়েকদিন কিন্তু দিল্লির আকাশে কোনোভাবেই ড্রোন এবং অন্যান্য সামগ্রী, বড় বেলুন কিংবা গ্যাস বেলুন কোনোভাবেই কিন্তু ওঠানো যাবে না। এবং তার জন্য কিন্তু উচ্চ টাওয়ার গুলো থেকে, ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে সেখানে কিন্তু নজরদারি রাখবে। এবং সেই ক্ষেত্রে আকাশ পথেও কিন্তু বিমান বাহিনী যে ইয়েরা রয়েছেন, প্রধানরা রয়েছেন, বিমান বাহিনীর যারা রয়েছেন নিরাপত্তা রক্ষীরা, তারা কিন্তু সেখানে নজরদারি থাকবেন। কারণ তুমি যেটা বলেছো যে এটা সঠিক, যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন দিল্লিতে। একে একে সমস্ত রাষ্ট্র নেতারা আসবেন, শ্রীলঙ্কার রাষ্ট্রনেতা সহ অন্যান্য নেতারা। তো যার কারণে কিন্তু চাঁদের হাট বসতে চলেছে এই নতুন বছরের শুরুতে। এবং সেখানে ইন্ডিয়া জোটের যে সমস্ত নেতৃত্বরাও কিন্তু সেখানে আমন্ত্রিত হয়েছেন। তার পাশাপাশি ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের সমস্ত শরিক এবং যারা শরিক হিসেবে রাখছেন, তারাও কিন্তু থাকবেন। অর্থাৎ মোট কথা বলতে গেলে, যে আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তৃতীয়বারের জন্য যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই জায়গার এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারেই অন্যরকম এবং অন্য চেহারায় রূপ নিতে যাচ্ছে আগামীকালের জন্য এই গোটা দিল্লি। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা তোমায়। অর্থাৎ আগামীকাল রবিবার খুব সম্ভবত সন্ধে 6টায় মোদী এবং মন্ত্রিসভার কিছু সদস্যদের শপথ গ্রহণ রয়েছে। তৈরি হবে অষ্টাদশ লোকসভা। দেশ জুড়ে নতুন এক সন্ধিক্ষণের সূচনা হতে চলেছে আগামীকাল ঠিক সন্ধে আনুমানিক 6:30টায়। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে 6টার আগ মুহূর্তে বা গোটা দিন এক প্রকার বলা যায় দিল্লি জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। আগামীকালকেও সকাল থেকে নিরাপত্তার চাদরে একইভাবে মুড়ে ফেলা হবে রাজধানী দিল্লিকে, যে খবর উঠে আসছে সূত্রের ভিত্তিতে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।